হ্যালো লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ চলে এসেছি পূর্বাচল নিঝুম পল্লী রিসোর্টের একটা ছোটোখাটো রিভিউ নিয়ে। ঈদের পঞ্চম দিন ছুটি থাকার কারণে আমরা ঘুরতে গিয়েছিলাম পূর্বাচলের নিঝুম পল্লী রিসোর্টে। পূর্বাচল নিঝুম পল্লী রিসোর্টে ঢোকার মুখেই দেখেন ওদের কি ফ্যাসিলিটি রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। তো এখানে 100 টাকা দিয়ে আমরা দুইজনের 200 টাকা, মোট 200 টাকার টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ মুখে ওদের সুন্দর একটা গেট রয়েছে। এখানে দুই সাইডে দুইটা ডলফিনের মুখ দিয়ে পানি পড়ছে। আমার ছেলে এটা খুব এনজয় করছিল। আর এখানে যে আমার হাজব্যান্ড আবার পানির ছিটা দিয়ে ছেলের সাথে খেলা করছে। তো আমার ছেলে এখান থেকে যাবে না, ভেতরে আরও ওকে বলা হচ্ছিল চলো, ভেতরে আরও অনেক কিছু রয়েছে সেগুলো দেখবা। তা না, ও এটা দেখেই ওর কাছে অনেক ভালো লাগছিল মাছ দেখেই। তো ওর বাবা সামনের দিকে যাচ্ছিল যে যাতে ওর বাবা চলে গেল ও যায়। আর এখানে গেটে ঢোকার মুখেই দুইটা বানরের ডামি রয়েছে। তো আমার ছেলে চারিদিকে ঘুরে ঘুরে দেখছিল, ও ভেতরে প্রবেশ করছে, আমরাও ভেতরে প্রবেশ করছি। এখান থেকে ভেতরে যাইতে চারিপাশে সবুজে ঘেরা। তো এখানে ভেতরে এসে এটা হচ্ছে ওদের ক্যান্টিন। এখানে ওর দুইটা মাছ রয়েছে। আমার ছেলে মাছ দেখে খুবই খুশি হয়ে গেছে। আর ওর বাবা ক্যান্টিনে গিয়েছিল একটু ঠান্ডা কিছু নেওয়ার জন্য। সেদিন প্রচণ্ড গরম পড়েছিল, আর ঈদের ছুটিতে হওয়ার কারণে প্রচণ্ড মানুষের ভিড় ছিল, যার কারণে ওদের ক্যান্টিনে ঠান্ডা ড্রিঙ্কস তো দূরের কথা, ঠান্ডা পানি পর্যন্ত ছিল না। তো আমরা এখানে ঘোরাঘুরি করছি। তো সামনের দিকে এখানে হচ্ছে ওদের ফ্রন্ট সাইডে ছোট একটা মাঠ রয়েছে, এখানে পিকনিক করা যায় আর কি। তো এখানে সামনে অনেক লোকজন রয়েছে, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। তো সামনে ঢুকে এখানে সুন্দর একটা বসার জায়গা রয়েছে। এখানে একটা হরিণ দেখে আমার ছেলে আসলে এগুলো মনে করছিল হরিণ, কারণ তার একদিন আগেও চিড়িয়াখানা থেকে ঘুরে এসেছিল। তো এগুলো ধরার চেষ্টা করছিল, ওর কাছে ভালোই লাগছিল। চিড়িয়াখানায় গিয়ে তো সেগুলো ধরতে পারে নাই। তো প্রচণ্ড গরমে আমার অনেক হাঁসফাঁস অবস্থা হচ্ছিল। তো এখানে হাতের বাম সাইড দিয়ে ঢুকে এখানে একটা সান্ডা আছে আর লাভ গেট, আমরা লাভ গেটের ভিতর দিয়ে ঢুকবো। আসলে প্রচণ্ড মানুষের ভিড় ছিল। আর আমরা এই লাভ গেটের ভিতর দিয়ে সামনের দিকে যাব, দেখব যে সামনে আরও কি আছে। তো আমার ছেলে এই ডামিগুলো দেখে ও আসলে মনে করছিল সত্যি সত্যি, কোনো সময় এক্সাইটেড হয়ে যাচ্ছিল, কোনো সময় ভয় পাচ্ছিল। তো আমরা লাভ গিয়ে পুকুরের চারপাশ দিয়ে আসলে মেন রিসোর্টের সব কিছু সাজানো, পুকুরটা অনেক ছোট। তো ও এখানে জিরাফ দেখে এক্সাইটেড হয়ে গিয়েছিল। তো সামনের দিকে আমরা যাব, আর সামনের দিকে কী হচ্ছে আমার হাজব্যান্ড মোটে ওয়েট করতে যাচ্ছিল না। প্রচণ্ড গরমে আসলে এক জায়গায় দাঁড়িয়েও থাকা যাচ্ছে না, আর দাঁড়িয়ে থাকলে গরমটা বেশি লাগতেছিল। তো এখানে সামনের দিকে হেঁটে এসে এখানে গেটের বাইরে ওরা একটা শাপলা বিল তৈরি করেছে। আসলে এটা বর্ষার মৌসুমে ভোরে আসলে সুন্দর উপভোগ করা যাবে, কারণ আমরা তো গিয়েছিলাম দুপুরের পরে, তখন তো আর শাপলা ফুলগুলো ফোটা ছিল না, আর তখন শাপলা বেশি ছিলও না। তো শাপলা বিল থেকে বের হয়ে সামনের দিকে এখন একটা থিমের একটা বসার জায়গা ছিল, এখানে সবাই বসেছিল। অনেক লোকজন থাকার কারণে আমরা প্লেস পাচ্ছিলাম না বসার জন্য। তো সামনের দিকে ছোটোখাটো একটা কিডস জোন রয়েছে, তো আমি বাবুকে নিয়ে সেখানে যাব, ও এগুলো একটু এনজয় করবে। আসলে আমিও এগুলো একটা ফেসবুকে রিভিউ দেখে এসেছিলাম। তো সামনে কিড জোনটাতে এখানে বাচ্চারাও খেলাধুলা করছে, বড়রাও খেলাধুলা করছে। আমার ছেলে তো এগুলো দেখে দৌড়ায় সামনে চলে গেল। তো এখানে পুকুর পাড়ে সুন্দর একটা ড্রামি তৈরি করা ছিল, কলসের একটা মেয়ের কলসের মধ্যে দিয়ে পানি পড়ছে। তো সামনে এই খেলাগুলো দেখে আমার ছেলে সামনে চলে যাচ্ছে। এখানে কিন্তু শুধু বাচ্চারা না, বড়রাও এখানে দোলনা তারপরে রাইডগুলো এনজয় করছে। তো আমার ছেলে সামনে গিয়ে ওর এই স্লাইডারগুলো অনেক পছন্দ। তো স্লাইডারগুলো আসলে ও সাইজে একটু ছোট হয়ে যায়, ও এনজয় করতে পারে না। সামনে একটা ব্রিজ দেখে ও সামনের দিকে চলে যাচ্ছিল। তো একটু প্লেস পেয়ে ও স্লাইডারে উঠতে চলে আসে। আর এই স্লাইডারের পিছনে একটা জায়গা ছিল রেস্ট করার জন্য পুকুর পাড়ে। আসলে প্রচণ্ড গরমের মধ্যে সবারই অস্থির অবস্থা, এত গরমে আসলে এরকম ঘোরা যায় না। এই রিসোর্টে আপনারা চাইলে একদিন থাকতে পারেন। এখানে আপনার রেস্ট করার জায়গা রয়েছে, ওদের রুমগুলো রয়েছে, সেখানে এসি রুম আছে। তো এগুলো নিতে গেলে তো প্যাকেজ নেওয়া লাগবে, এগুলোতে আসলে চার্জও অনেক বেশি। তো যাই হোক, আপনাদের ভিডিওর লাস্টে বলবো আপনারা কীভাবে আসবেন, কী করবেন। তো এখানে রেস্ট করার জায়গায় আমরা বলতে আমি একটু ঘুরে দেখছিলাম, আর আমার ছেলের বাবা ছেলেকে দিয়ে ওখানে খেলছিল। তো আমার কাছে মনে হচ্ছিলো যে একটু এখানে একটু রেস্ট করে দেখি কেমন লাগে, কিন্তু যে গরম বসায় যাচ্ছিল না। তো
তো আবার আমি বাড়ির দিকে বের হয়ে আসি, এই যে ভিতরে একটু পুকুর পাড়ের দিকে যাই। তো পুকুরের সামনের এই জায়গাটা আবার একটু যাওয়ার জায়গা আছে, এই জায়গাটা একটু লকর ঝকর টাইপের ছিল, মনে হচ্ছিল ভেঙে পড়ে যাব। তো এখানে দাঁড়িয়ে আমি একটু কিছু ছবি নেওয়ার চেষ্টা করলাম, পিছনের ভিউ দেখার চেষ্টা করলাম। তারপরে এখানে এসে যে এটাতে আমি আর আমার ছেলে একটু মানে ঘুরে দেখছিলাম, কিন্তু কিছুক্ষণ ঘোরার পরে মাথা ঘোরায় আমার ছেলে বসেছিল, ও ঘুরে ঘুরে দেখছিল। প্রথমে মনে করেছিলাম এগুলোতে ঘুরতে ভালোই লাগবে, কিন্তু একটুখানি ঘোরার পরে আমার মাথা ঘুরে যাচ্ছিল। এখানে আরও ছোট ছোট বাচ্চারা ছিল, আমার বাবুকে ধরেছিলাম। তারপরে ওখান থেকে নেমে যে এই ব্রিজটার এখানে আসছি, আমার ছেলে আমার আগেই চলে গেছে, ওর কোনো কিছুতে ভয় লাগে না, ও এগুলো ভালোই এনজয় করছে। আসলে অ্যাকচুয়ালি ওর জন্যই আসা, নাহলে আমরা প্রকৃতির মাঝেই ঘুরতে পছন্দ করি, কিন্তু ও এগুলো দেখে একটু খুশি হবে দেখে আসলে আমরা এখানে এসেছি। তো এই যে এখানে একটু ঘোরাঘুরি করে বাবা বলছিল চলো সামনের দিকে যাই, সামনে কি আছে, বেশি গরমে আর বেশিক্ষণ ভালো লাগছে না। তো সামনে এখানে ছোট ছোট বিলের উপরে কটেজ করা রয়েছে রেস্ট করার জন্য। আমরা একটা এখানে বসার জন্য গিয়েছিলাম, কিন্তু ওখানে ফ্যান নাই দেখে আর বসি না, এখান থেকে চলে গেছি। তো সামনে গিয়ে যে সুইমিং পুল ছিল তার উপরে তিনতলার উপরে এই ছাদটা খালি ছিল, তো আমরা এখানে এসেছি। এখানে একটা দোলনা ছিল, তো আমি আর আমার ছেলে দোলনায় বসে আছি, ও আমার কোলের মধ্যে বসে আছে, কারণ ও সুইমিং পুলে নামতে চেয়েছিল, কিন্তু আমরা তো প্যাকেজও নিই নাই। আর সুইমিং পুলটা দেখে আমাদের কাছে ভালো লাগে না, এই জন্য আমরা ফার্স্ট একটু ট্রায়াল দেওয়ার জন্য 100 টাকার করে টিকিট কেটে ভিতরে ঢুকছি, যে আসলে দেখব ভেতরটা কেমন। তো এখানে ওর একটু মন খারাপ ছিল, এই জন্য ও আমার কোলের মধ্যে দোলনার ভিতরে চুপচাপ বসে আছে। তো এখানে আমি আর আমার ছেলে একটু মানে আমারও হাঁটাহাঁটি করে এত পরিমাণে টায়ার্ড লাগছিল যে দোলনায় বসার পরে আর দোলনা থেকে উঠতেই মন চাচ্ছিল না, যে না এখানে দোলনায় কিছুক্ষণ বসে থাকি। আর উপরের দিকে হওয়ার কারণে একটু বাতাস লাগছিল। তো এখানে কিছুক্ষণ বসার পরে যে সুইমিং পুলের উপর থেকে আমরা ভিডিওটা নিয়েছি, সুইমিং পুলটা আসলে অনেক ছোট, একবারে একটু চৌবাচ্চার মতো। এরকম সুইমিং পুলে আসলে সুইমিং করে কোনো মজা নাই। তো আমরা উপরে ঘোরাঘুরি করছিলাম, আর এখান থেকে এই যে শাপলা বিলটার পুরোটা ভিডিও নেওয়ার চেষ্টা করেছি। এখানে শাপলা বিলটা ভালো লাগবে যদি বর্ষাকালে সকালে আসা যায়। তো ওখান থেকে নেমে আমরা নিচে এই যে পুকুর পাড়ে, এখন বিকাল হয়ে গেছে, অনেকটা খালি হয়ে গেছে, যার কারণে এখানে পুকুর পাড়ের এই কটেজগুলো খালি হয়ে গেছে। আমরা এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপরে এই যে এখানে সূর্যমুখী থিমটা ছিল সেখানে চলে আসছি। আসলে আপনারা যদি এখানে আসতে চান তাহলে 100 টাকা দিয়ে টিকিট কেটে ঢোকালে ঠিক আছে, কিন্তু না হলে যারা 6400 টাকা দিয়ে সারাদিনের প্যাকেজটা নিয়েছে সেটা পুরো লস আমি বলবো, কারণ রিসোর্টটা আসলে অনেক ছোট, যেটা আপনি 1 ঘন্টায় ঘুরে শেষ করে ফেলবেন। আর ওখানে সুইমিং পুলে সুইম করতে গেলে 700 টাকা করে পার হেড, কিন্তু আমার মনে হচ্ছে সুইমিং পুলটা অনেক ছোট, এরকম সুইমিং পুলে 700 টাকা দিয়ে সুইমিং না করাই ভালো। আল্লাহ হাফেজ।